আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে অতীব উত্তম করে তার দয়া, করুণা, প্রেম, ভালোবাসার মাধ্যম দিয়ে সৃষ্টি করার পর আজ অবধি সুস্বাস্থ্য শরীরে বাঁচিয়ে রেখেছেন, তাই তিনার শুকরিয়া প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বিবর্ষিত হোক মহাত্মা মহাপুরুষ মুআমিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই বোন, মা আব্বু, আশা করছি আমার আওয়াজ আপনাদের কাছে যাচ্ছে ইনশাআল্লাহ। আর একটি আশা করছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সকল মুসলিম ভাই বোন, মা আব্বুদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া, এই আকাঙ্ক্ষা, এই আশা, এই দাবি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি অধম, অযোগ্য একজন নগণ্য ব্যক্তি, আপনাদের কাছে দু চারটি কথা বলার জন্য আসলাম, বা মাঝে মধ্যে আসি। আমি দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি, বা আমি আপনাদেরকে বলছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আজকে কিছু মানুষ, বিশেষ করে কিছু জেনারেল শিক্ষিত মানুষেরা, যারা বিভিন্ন ডিগ্রি সংগ্রহ করেছেন, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমি তাদের শিক্ষাগত যোগ্যতাকে সম্বর্ধনা জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ দিচ্ছি। তাদের বিরোধিতা করছি এমনটা নয়, কিন্তু এটা বুঝতে পারছি না কিছু শিক্ষক বা কিছু শিক্ষিত মানুষেরা, তারা মুসলিম অথচ তারা মুসলিমদের ঐতিহ্য এবং ইসলাম প্রতিষ্ঠিত মুসলিমদের সংরক্ষণ এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখা, কোরআন হাদিস চর্চা করার যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে উন্নতমানের মাধ্যম হচ্ছে মাদ্রাসাগুলো। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওই সব অল্প কিছু সংখ্যক শিক্ষিত মানুষেরা মাদ্রাসাকে নিয়ে বহু রকমের বিদ্রূপ, ঠাট্টা মজাক করছে। আমি মনে করছি যে তারা যেই সব কার্যকলাপগুলো করছে বা যে চিন্তা ভাবনা করছে, আদত সেটা ঠিক নয়। ব্যতিক্রম হতে পারে কোনো কিছু মাদ্রাসায় সমাজের সাথে বা সমাজের মানুষের সাথে প্রতারণা করছে, তবে তার মানে এই নয় যে সমস্ত মাদ্রাসাই আজকে অবদর্থ। আমি আপনাদের কাছে বিনম্রতার সাথে কিছু কথা বলছি, অবশ্যই যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমি মানুষ, ভুল হতে পারে, তবে এটা বাস্তব। যারা প্রশ্ন করছেন যে মাদ্রাসাওয়ালারা কি করেছে, আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনি উচ্চ শিক্ষিত হয়ে আপনি ইসলামের জন্য, মুসলিমদের জন্য, সমাজের মানুষের জন্য, মুসলিম কওম মিনরিটির জন্য আপনি কি করেছেন? আমি আপনার কাছে প্রশ্ন করলাম। আপনি বলছেন মাদ্রাসাওয়ালারা কি করেছে? মাদ্রাসাওয়ালারা বহু কিছু করেছে। আপনি কি করেছেন? আপনাকে প্রশ্ন করছি, আপনি বলুন। যে
আপনি করেছেন শুধু কি সমাজের মধ্যে বিদ্বেষ, আপনি করেছেন সমাজের মানুষের সাথে ভ্রাতৃত্বভাব ছিন্ন করা, আপনি করেছেন সমাজের মধ্যে অবৈধতা প্রকাশ করা, আপনি করেছেন সমাজের মধ্যে হারাম কাজ, অসামাজিক কাজগুলো সেগুলো বিদ্যমান প্রবাহ করা, আপনি এগুলো করেছেন। আপনি করেছেন যেগুলো দারিদ্র গরিব অসহায় মানুষ তাদের সাথে বিরোধিতা, আপনি করেছেন আলেম ওলামার বিরোধিতা, আপনি করেছেন সেই সব শিক্ষিত মানুষের বিরোধিতা যারা দিনরাত সমাজের জন্য কাজ করে, এই আপনার ইসলাম প্রতিষ্ঠিতর জন্য কাজ করে, কোরআন হাদিসকে প্রচার করার জন্য কাজ করে, তাদের বিরোধিতা। আর আপনি কি করেছেন? তাই আমি আপনাকে ভারাক্রান্ত অন্তর নিয়ে বলতে চাই, আমি আপনার দুশমন নই, আমি আপনার বিরোধিতা করছি তাও নই। আপনি সচেতন হন। আমি আপনাকে বলছি অবশ্যই আপনি ফিরে আসুন। এই মাদ্রাসার বিরোধিতা করে আপনার 5 পয়সা লাভ হবে না। মাদ্রাসা কত কি করেছে আমি আপনাকে শুধু বলছি, শুনুন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা সমান নয়। যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা সমান নয়, কখনোই তারা সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষেরা। আপনি শিক্ষিত, আমি আপনাকে বলতে চাই মাদ্রাসাওয়ালারা কি করেছে আপনি বলছেন। শুনুন, যে মাদ্রাসার বিরোধিতা করছেন, মাদ্রাসা যদি সমাজের মধ্যে না থাকে, মাদ্রাসা যদি দেশে না থাকে, মাদ্রাসা যদি এলাকাতে না থাকে, তাহলে এলাকা অন্ধকার আচ্ছন্ন হবে, এলাকাতে বিভিন্ন রকমের অসামাজিক কাজ জড়িত হবে। মাদ্রাসা আসে বলেই সেগুলো আপনার কি আছে, নিবৃত আছে। আমি আপনাকে দৃষ্টান্ত দিতে চাই। তাহলে আপনি বলেছেন মাদ্রাসা কি করেছে, আপনাকে বলি মাদ্রাসা অনেক কিছু করেছে সমাজের জন্য, ইসলামের জন্য, মুসলিম মিল্লাতের জন্য। আপনি দেখুন, যাদের পিছনে আপনি সালাত পড়ছেন, যাকে 5,000 7,000 টাকা বেতন দিয়ে গোলামের মতো রেখেছেন, সেই একজন আলেম, সেই একজন ইমাম, সেই আপনার গোলাম, আপনি তাকে গোলাম বানিয়েছেন, অথচ আপনার সে গোলাম নয়, সে হচ্ছে আল্লাহর গোলাম। যেই মসজিদের ইমাম আপনি নিয়োগ করেছেন, এই ইমাম মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে এসেছে। এই ইমাম জাতির উন্নয়নের জন্য কথা বলে, সমাজের সংস্কারের জন্য কথা বলে, সমাজের মধ্যে সুদ ঘুষ আর বাদ্যযন্ত্র যত রকমের অসামাজিক কাজ আছে এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তারা হচ্ছে আলেম, তারা হচ্ছে ইমাম। আপনার মতন উচ্চ শিক্ষিত মানুষেরা কোনোদিন কথা বলে না। তারপরে আপনি বলছেন মাদ্রাসাওয়ালা কি করেছে। এই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে এসে আপনার মসজিদে ইমামতি করে, আপনার বাড়ির পার্শ্বে ইমামতি করে, এর পিছনে আপনি সালাত পড়েন, এর খুতবা শ্রবণ করেন। এ না হলে আপনার মেয়ের বিবাহ হবে না, এ না হলে আপনার ভাইয়ের, আপনার আব্বুর জানাজা হবে না, এ না হলে আলেম সমাজ না হলে আপনি ঈদ, মুসলিমদের একটা উন্নত মানের আনন্দর যেটা দিন, সেই দিন পর্যন্ত আপনি দেখতে পাবেন না আলেম সমাজ না হলে, ইমাম না হলে। তারপরেও আপনি তার বিরোধিতা করছেন, মাদ্রাসার বিরোধিতা করছেন। এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট আমি মনে করি আমার কাছে কিছু হতে পারে না। যে যারা মাদ্রাসাকে নিয়ে ঠাট্টা মজাক বিদ্রুপ করে, আলেম সমাজকে নিয়ে ঠাট্টা মজাক বিদ্রুপ করে, এদের বিরোধিতা করে, এদের সমালোচনা করে, এদেরকে বলে তোমরা কি করেছো। আপনাকে বললাম 70, 80 হাজার, 1 লক্ষ টাকা ইনকাম করে আপনি সমাজের জন্য কি করলেন, আপনি জাতির জন্য কি করলেন, আপনি মুসলিম কওমের জন্য কি করলেন, আপনি ইসলামের জন্য কি করলেন। আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম, জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। যদি আপনি বিলম্বে এই কুধারণা, কুচিন্তা ভাবনা থেকে ফিরে না আসেন এবং তওবা ইস্তেগফার না করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে নিশ্চিত রূপে জবাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি,
অবশ্যই এই মাদ্রাসা আমাদের দিন প্রতিষ্ঠিত উন্নত মানের একটা মাধ্যম, এই মাদ্রাসা দাওয়াতের উন্নত মানের একটা মাধ্যম, এই মাদ্রাসা আমাদের মুসলিম সমাজের জন্য একটি তাজ। এই মাদ্রাসাকে আমাদের জাগ্রত করতে হবে, মাদ্রাসাকে আমাদের সহযোগিতা করতে হবে, যেখান থেকে আপনার আলোকিত হয়ে যোগ্য আলেম ইমামের আসবে, সমাজের মধ্যে যত রকমের অন্যায় অবিচার দুর্নীতি কূটনীতি অসামাজিক কাজ রয়েছে সেগুলোকে তারা কি করবে, উৎখাত করবে। এটা আমি আপনাদের কাছে আশা রাখলাম। অবশ্যই মাদ্রাসাকে নিয়ে কাঠপুণ্যি নয়, মাদ্রাসাকে নিয়ে সংকীর্ণ চিন্তা ভাবনা নয়, মাদ্রাসাকে নিয়ে আপনি উন্নত মানের চিন্তা ভাবনা করুন, মনকে প্রশস্ত করুন এবং তাদের কাছে আপনি বসুন, তারা কি বলতে চাচ্ছে, তারা কি করছে সেগুলো আপনারা দেখুন এবং তাদেরকে আপনারা কি করুন, আন্তরিকভাবে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ জাতি সংস্কার হবেই, ইনশাআল্লাহ সমাজ সংস্কার হবেই, ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবেই, ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ তারা সম্মানের পাত্র হবেই, এটা আমি আশাবাদী। এই সংক্ষিপ্ত কথা বলে আমার এই আলোচনা সমাপ্ত করছি। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।